এটা ভালো তো, কাজ করা ভালো তো, কাজ না করলে সমস্যা লাগে। ফসল করছি সরষা, হ্যাঁ, কালিজিরা, হ্যাঁ, রসুন, হ্যাঁ, দুটো পেঁয়াজ। আচ্ছা, কখন দিচ্ছে সবই তো করছেন আল্লাহর অল্প কিছু মরিচ করছি, মরিচও করছেন। আমার না করে করতে না করে তারা কি করে? তারা দুর্গা আছে মালয়েশিয়া, হুজুর হ্যাঁ মসজিদে না, ঠিক আছে আমি করি, কিন্তু জোরপূর্বক মানে আপনার মনের শান্তি তো ভালো, মনের শান্তির জন্য। ওইটাই, হ্যাঁ, নিজে ওই যে বাপদাদারা খাইছে ওই ও বাপদাদা গো আমলের জমি ভাড়া নিতে হয় নাকি? না লস না, এই যে ছোট খারাপ তারা 2 বিঘা 3 বিঘা ভর করে খাইছি। 5,000 টাকা যদি এই খেতালা দেয়, হ্যাঁ আসিল। হ্যাঁ, আমিও ছোটবেলা ছিলাম, এই যে মনে হয় এই যে খেতে বাড়ি আছে, এই যে এখানে কি? হ্যাঁ, এই যে এখানে ছিল, এই যে বাজারটা পশ্চিমে, এই বাজারটার পশ্চিমে। হ্যাঁ, লগি আছে এখানে এগুলো কি ধ্বংস হয়ে গেছে? এই যে নদীতে ভাঙিয়া গেছে, তারাও গেছে ভালো। ফসল কইরা আসলে কি লাভবান হওয়া যায় কৃষিকাজ করে? হ্যাঁ, নিজেরা পরিশ্রম করতে হবে, নিজের পরিশ্রম, খালি বদলি লইয়া। হ্যাঁ, সেটা পোষাবো। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি এপিসোডে। গাড়িতে উঠে বসলাম গুলিস্তান থেকে আরাম পরিবহনে। আমাদের গাড়িখানা চলছে, কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। নেমে ভাগ্যকুল বাজারে আছি এখন। এই ভাগ্যকুল বাজার থেকে আমরা চলে যাব চরে। এখানে বেশ ভালোই কাঁচামাল বিক্রি হয়, মাছ তরকারি সব কিছুই বিক্রি হয়। এখানে এবার টমেটো খুব সস্তা। টমেটোর এবার কৃষক দাম তেমন পায়নি। লাউ হয়েছে ভালো, কফি হয়েছে ভালো, টমেটোগুলো এবার একটু দাম কমে গেছে অন্যবার তুলনায়। আমরা ওই নদীর ঘাটে এসে পড়লাম। ওই যে দেখা যাচ্ছে সেটিই হলো চর। ওই চরে আমরা যাব ট্রলার। এখন ট্রলার নেই, যাব খেয়া পার হয়ে। ওই যে ছোট দেখা যাচ্ছে সেটা হলো খেয়া। আর বর্ষাকালে এখান থেকে আপনি ট্রলার ভাড়া করে চর ঘুরতে পারেন। তা আমরা নৌকায় উঠে বসলাম। ওই যে মাঝি চালাচ্ছে নৌকা। আমরা যাব চরে, ভাগ্যকুল চরে। আশেপাশের যে দৃশ্যগুলো খুব সুন্দর। ওই যে দেখা যাচ্ছে একটি পিকনিক বোট। এখানে বর্ষাকালে কিংবা এখন আপনি পিকনিকে যেতে পারেন এখান থেকে ট্রলার ভাড়া করে। এই যে চরটা দেখা যাচ্ছে, আমরা এখানেই নেমে যাব কিছুক্ষণের মধ্যে। ওখানে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজ যে ভাগ্যকুল খুব সবুজ হয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি ভাবছি যে বৃষ্টি হলে এই ভাগ্যকুলের চেহারাটা আরও সবুজ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন বৃষ্টি হলে ফসলাদি খুব ভালো হয় এবং বিভিন্ন জায়গায় ঘাস সবুজ হয়ে যায়। কেউ আবার ফসল ঘরে তোলার জন্য মারাই করছেন এবং কেউ কাটছেন। এখানে যে ভদ্রলোক সরষা কাটছে তার সাথে আজ কথা বলবো। উনি একজন ভালো কৃষক, কিছু বছর ধরে ফসল ফলায়, ভালো ফসল। আমি গতবারও তার সাথে কথা বলেছিলাম। উনি একজন ভালো মনের মানুষ। আমার কাছে খুব ভালো লাগলো তার সরষাগুলো দেখে, কারণ সরষা পেকে গেছে, এখন কেটে ঘরে তুলব। তা আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, পাশেই থাকুন। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আজ নতুন একটি এপিসোডে। আজ আছি আমি মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল। এই চরে আজ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কৃষকের সুখ, দুঃখ ও হাসি কান্না, সফলতা ও ব্যর্থতার গল্প। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। একলাই করতেছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন এমনি? আলহামদুলিল্লাহ। তো বয়স হয়ে গেছে গা, তারপরও আপনি একলা এনে করতেছেন কাজ? এটা ভালো তো, কাজ করা ভালো তো, মানে শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো। অনেক সুবিধা থাকে। আপনার কি সুবিধা মনে হয় শরীরে কাজ করলে? কোনো সমস্যা না। কাজ না করলে অসুবিধা হয়ে যায়? কাজ না করলে সমস্যা লাগে। এবার কি ফসল করছেন? ফসল করছি সরষা, হ্যাঁ, কালিজিরা, হ্যাঁ, রসুন, হ্যাঁ, দুটো পেঁয়াজ। আচ্ছা, কখন দিচ্ছে সবই তো করছেন আল্লাহর অল্প কিছু মরিচ করছি, মরিচও করছেন, ধনিয়া, ওই মাথা ধনিয়াও করছেন? হ্যাঁ, ধনিয়া ভুট্টা এগুলো? আচ্ছা, তে এই কয় বিঘার মতো করছেন? 2 বিঘা, 2.5 বিঘা না, অল্প কিছু কম, মানে মিলাই জিলাই সবই করছেন। আমগো বাপদাদারাও আগে করতো, দেখতাম অল্প করে সবই করতো। তা এখন আপনারা এগুলো সব করতেছেন। এই কৃষিকাজের সাথে কি আরো পোলাপানরে জড়াইছেন? পোলাপান আছে না?
পোলাপানটা কি কৃষিকাজের সাথে না জড়িত? তাদের কাজে নাই, আমার না করে করতে। না করে তারা কি করে? তারা দুম গাছে মালয়েশিয়া, এক আচ্ছা। হলো হুজুর হ্যাঁ, মসজিদে, ওই যে আপনার মাদ্রাসা। তো এগুলি করণ লাগে না? না করো না, ঠিক আছে, হ্যাঁ, আমি করি কিন্তু জোর জোর বলবে, জোরপূর্বক মানে আপনার মনের আমার শান্তি, স্বাস্থ্য তো ভালো, মনের শান্তির জন্য হ্যাঁ, ওইটাই, এটা আনন্দ লাগে। ভালো লাগে না? তো এই পর্যন্ত কৃষিকাজ করে কি আপনি লাভবান? লাভবান 2 বছর ধরে করি আর কি। 2 বছর ধরে করেন, মানে 2 বছরে কি লাভবান নাকি? সামান্য তেমন লাভ হয় না, লাভ হয় না না? এবার লাভ হয় কিন্তু খাটির উপরে ওরই লাভ হয়, ও মানে খাটনি পরিশ্রম শরীরে ওইটাই লাভ হয়। ওইটাই লাভ হয়। হ্যাঁ। যেরকম অনেক সময় ডায়াবেটিস হয়ে গেলে পরিশ্রম করেন, হ্যাঁ ওই আরে দিব। আমার আরো লাগে না আল্লাহর মতে। এই পরিশ্রমই যথেষ্ট। হ্যাঁ যথেষ্ট এটা, তারপরে কাজে নাই, ঝগড়া নাই, খেত না, জমি নিয়ে কোনো পড়ে ফেসাদ রয়েছেন নাই। নাকি? কোনো ফেসাদ নাই। এই যে এই চরে আপনি ফসল করছেন, এগুলো বিক্রি করবেন কোথায়? বিক্রি দেড়শো করণ যায়, আবার ওখানে করণ যায়, মাদ্রাসা মাতবর চর নিয়ে যেতে হয় না? হ্যাঁ। তো ফসল যে করেন 2 বছরে সবচেয়ে ভালো ফসল পাইছিলেন কোনটা? ভালো, আমি কতবার কালিজিরা পাইছিলাম, কালিজিরা পাইছিলেন? কিরকম পাইছিলেন কালিজিরা? কালিজিরা পাইছিলাম আপনি 10 কাঠা জায়গায় 2 মণ কালিজিরা পাইছিলাম। 2 মণ? হ্যাঁ। মাশাআল্লাহ। কত করে বেচছেন? বেশি আপনি 14,000। 14,000 করে তখন গেছে। বাড়িতে রাখছিলেন, এটা রাখি দিছিলেন? না বিকেলে সাথে সাথে বেচছেন? হ্যাঁ। খুশি বিকেলে ওই বাসায় গুলো লেগে গেছে 200 100 এমনি এমনি লয়েছে। এইবার কি বলছেন কালিজিরা? বুঝছি। এবার কেমন ওই ওই। কেমন এবার কেমন হইব? আন্দাজে তো কম যাবো না, গত বছর ভালো হইতে নিয়ম হইতে না, এই ফসল দেখলে বলতে পারেন না? ফসল না গত একটু নিয়ম বাকি, নিয়ম হইব একটু না? বৃষ্টি বাত করে। এবার তো বৃষ্টি নাই, একটা বৃষ্টিটা এখন হইলে কি যাক ভালো হইতো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় ওইটাই শুকরিয়া। এখন বৃষ্টি হলে ভালোই তো। না এখন বৃষ্টি হইলে আর কি পাবে, এখন তো আর সিজন নাই। না গোড়া এই বস্তু দিয়ে এটা দিতাম। ও, গোটা হিসাব পড়ছে না? তা এই যে এটার ভিতরে বলছেন এগুলো আপনার সরিষা, সরষা তো এটা হাইব্রিডটা না, না দেশিটা। দেশি। দেশি সরষাটা একটু দাম বেশি বোধ হয় না? হ্যাঁ। দেশি সরষা, কারণ এখন কিন্তু সরষার বাজার অনেক ভালো, আমাদের দেশের সরষা তেল এখন ভালো চলে, তাই তো? হ্যাঁ তা এই যে কৃষিকাজ করতেছেন, এখানে বাড়ি আপনার কোন জায়গায়? ভাই ওই যে ওই ওই সাবেকে মানরা, হ্যাঁ হ্যাঁ ওই মান্ডা গ্রামটা আপনার বাড়ি? হ্যাঁ। তা তো ভালো। ট্রান্সমিটারটা চিনেন? হ্যাঁ, ট্রান্সমিটার চিনি। ট্রান্সমিটারটা থেকে আমাদের বাড়িরা ওই একটা বাড়ি 2টা বাড়ির পর এই পশ্চিমেই। পশ্চিমে আপনার বাড়ি। হ্যাঁ। আর এই জমি কি আপনার নিজের? হ্যাঁ নিজে, ওই যে বাপদাদারা খাইছে ওই। ও বাপদাদা গো আমলের জমি, হ্যাঁ, ভাড়া এই- নিতে হয় নাকি? না তাই ভাড়া তো এখানে চলে নাকি? হ্যাঁ। ভাড়া চলে না এখানে? না ভাড়া গুড়া কি, না এমনি মানে অন্য অন্য যে মানুষে ভাড়া নিতেছে ও না, হ্যাঁ ওহে নেয় ভাড়া নিয়ে চলে। চলে। কিন্তু এবার আলুওয়ালারা বলে একটা ক্ষতি করে লাইছে, শুনলাম যে 2,000 টাকার জমি 5,000 টাকা করে হ্যাঁ দিয়েছে। নিচে তো নিয়ে আই তো ছোটখাটো গৃহস্থ না, লাভবান হইতে পারবো না তো। আলুতে কে লাভবান হতে পারবো না? লস। না এই যে ছোট খাটো গৃহস্থ যারা 2 বিঘা 3 বিঘা জমি ভাত করে খাইছে, হ্যাঁ। 5,000 টাকা যদি এই খেতালা দেয়, হ্যাঁ। এই যে দেখেন এই কাতি মাসে কেন বুনছি, পলা ওই ওষুধ দিছি, এই বাদলা গাছও বাবা হ্যাঁ। মাটিয়া সার দিয়া গাছ উড়াইয়া, হ্যাঁ তারপর দিছি সার, হ্যাঁ সার দিয়া মাটিয়া সার দিয়া গাছটা উড়াইয়া দিছি ওষুধ, হ্যাঁ। ওষুধ দিয়া তারপরে আবার লাঙ্গল দিছি, আচ্ছা, আচ্ছা। চাষ দিয়া কয়টা চার্জ দিচ্ছেন? 2টা আচ্ছা চাষ দিয়া তারপরে আবার জিরাত বুনছি, হ্যাঁ। জিরাত বুন না ওষুধ দিছি, আচ্ছা। আবার ওষুধ দিলাম। ওষুধটা কি ঘাস মারার ওষুধ? হ্যাঁ গাছ মারার পরে পরে এই যে 2বার 3বার করে সার দিছি, অনেক খরচ। তো খরচ তো অনেক, আসলে জমি রাখার চাইতে বেশি তো খরচ পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ খরচ অনেক কই যায়। খরচ পড়ে। এবার বীজের দামও তো মনে হয় হ্যাঁ বেশি না? এবার বিষের দাম বেশি করলাম এর জন্য একটু ক্ষতি হয়ে গেছে আপনাদের? না, কি ক্ষতি, আল্লাহ যদি ক্ষতি না দাম কোনো ক্ষতি। মাশাআল্লাহ, সুন্দর একটা কথা। সারের দাম কেমন গেছে এবার? সারের বেলা নিয়ম হয়ে গেছে, বাড়ানি বাড়ে নাই? না। যাক, এক নিয়মে গেছে। এখন হইলো ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম দানেশ মরল। দানেশ মোরল। আপনি এই চরে আছেন, আপনার বাপদাদার জমি, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, একটা সময় এই চরটার ভিতরে কি বাড়িঘর ছিল? হ্যাঁ আসিল, হ্যাঁ, আমিও ছোটবেলা ছিলাম। এই যে মনে হয় এই যে খেতে বাড়ি আছে, এই যে এখানে কি হ্যাঁ এখানে বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ পরে এই বাড়ি- অনেক আগে পাকিস্তানের পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে? আমি তখন ছোট। তখন মানে আপনার যে দেখা যাইতেছে আপনার জন্ম এই জায়গায় হইতে পারে, হ্যাঁ ঠিক না? এখানে আপনার বাপদাদা বাড়ি থাকলে হ্যাঁ হ্যাঁ তখন এখানে বসবাস করতো সবাই। হ্যাঁ অনেক এখন এই নদী ভাঙনের পরে চলে গেছে সবাই। সব চলে গেছে। ওই যে আপনার আপনার বাড়ি জীবনে ভাঙা দেখছেন কয়বার এই চরটা? আমি এই চরটা 3বার আমি ভাঙ্গা দেখলাম। পানি ভাঙা হ্যাঁ নদীতে ভেঙে নিয়ে মানে সম্পূর্ণটা ভেঙে লাই চর, এই যে একবারে যে চরটা নদী ওই দেখা যে যায়। না বাজার, ওই বাজার থাকতো গান কিনারে। ওই বাজারে গিয়া গাং থাকতো, মানে ওই পিছনের গাং, এই গাং আর এই গাং এই গাং এক হয়ে যায়। অনেক বড়। এক হয়ে যায়। পরে বড় বড় জাহাজ চলতো এখানে। হ্যাঁ তার নাম নাই। আর এখানে যে জমিদার গোবারি ছিল পাকিস্তান আমলে, হ্যাঁ এই যে এখানে ছিল,
এই যে বাজারটা পশ্চিমে, এই বাজারটার পশ্চিমে। হ্যাঁ লগি আছে। এখানে এগুলো কি ধ্বংস হয়ে গেছে এই যে নদীতে ভাঙা? নদীতে ভাঙিয়া গেছে, তারাও গেছে ভারতে। তারাও চলে গেছে এই ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে, না? হ্যাঁ। আচ্ছা যাক, এই যে ধ্বংস হয়ে যাওয়ার পরে তারা চলে গেছে গা, আর নদীতে ভেঙে গেছে গা, এখন আর বাড়ি ঘর নাই। এখনো যে 2-4টা উঠতেছে এরা বাইরে থেকে করে বাইরে থেকে মানে আপনাদের জায়গা জমি থাকো তার আয় এখন থেকে আসে না। ও জায়গা জমি যারা তাদের তারা আসে না না এখানে। আচ্ছা শেষ একটা কথা জিজ্ঞেস করি আপনারে, ফসল কইরা আসলে কি লাভবান হওয়া যায় কৃষিকাজ করে? হ্যাঁ, নিজেরা পরিশ্রম করতে হবে, নিজের পরিশ্রম। খালি বদলি লইয়া হ্যাঁ খেতে পোষাবো, পোষাইব না। মনে করেন আপনি সাথে 10টা বদলি রাখবো, নিজে 6টা করলেন, 4টা বদলি লইলেন। হ্যাঁ, আর যদি ব্যাগ আপনি মানুষও করবেন তাহলে আপনি লাভ পাবেন, তখন আর লাভ থাকবে না, তখন আর লাভ থাকবে না। এখন অনেকে শিক্ষিত মানুষ, একটা বদলি মনে করেন 700 টাকা। হ্যাঁ, 10টা বদলি যদি রাখবার তো কত টাকা করতেছে? হ্যাঁ 7,000 টাকা। 7,000 টাকা যদি 10 দিন গেলে 70,000 টাকা। তাহলে আপনি মনে করলেন আপনি নিজে যদি 800 টাকা কাম করলেন, হ্যাঁ, বা 2টা লইলেন, হ্যাঁ, তাইলে পাবেন লাভবান। ওইভাবে লাভবান হওয়া যায়। তাছাড়া লাভবান বদলি লইলেন, 6টা নিজে করলেন, তাইলে তো লাভবান হবেন, নাহলে আর যদি বিভাগ বদলি লিয়ে করে। আচ্ছা ঠিক আছে, এই যে এখন কথা হইলো কোনটা, আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।